আমার পুত্র সুখের জ্বালা। হে মেহেরবান খোদা, তুমি আমার কাশেমকে যেখানে যে অবস্থায় রেখে থাকো তাকে তুমি সুখে রাখো, শান্তিতে রেখো খোদা, তাকে হাসিম। আপনি এখানে? আপনাকে আমি খুঁজছি। হাসিম, আব্বা হুজুর, আজ বহুদিন যাবৎ তোমাকে একটি কথা বলবো ভেবেছিলাম, আজ সেই কথাটা না বলেই নয়। তা বলুন। আজ থেকে 20 বছর আগে মিশর গিয়েছিলাম, সেখানে তোমার যে এক ভাই হারিয়েছি। আমার ভাই? হ্যাঁ হ্যাঁ হাসিম, সেই জ্বালাই যে আমি আজ যেন উন্মাদের ন্যায় হয়ে গেছি। তাহলে হাসিম, আমার মিয়া ভাই কোথায়? তাকে যে আমি হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেলেছেন? কোথায়? আমি এই মুহূর্তে ছুটে যাব, যেমনি করি হোক আমার দাদাকে আমি উদ্ধারই করে নিয়ে আসবো। ওরে হাসিম, তাকে তুই খুঁজে পাবি না। যদি খোদা তাআলা সহায় থাকে তাহলে সে কোথায়? তাকে যে আমি হারিয়ে ফেলেছি। না! দুঃখ করিস না পিতা। এসে বলে কি মায়ের দেখা, কর্ম দোষে আমি একা এই বর্ষ সারে গো আবা আবা কি শুনালে ভাই শুনে আব্বা, আমি ভাবছি আপনি যাই কিছু বলেন না কেন আমার মিয়া ভাই বেঁচে আছে। আপনি অনুমতি দিলে আমি যেমনি করে যাও আমার সেই মিয়া ভাইকে আপনার দরবারে কে তুমি? মিশরের সেনানায়ক সিবাসারা গুলাম খান। কি সংবাদ নিয়ে এসেছো? বাদশাহ আমির একখানা ফরমান দিয়ে আপনার দরবার মান সিপাহসালার গোলাম খা। জনাব, কর কোথায়? কর না দিয়ে এ কি লিখেছে? দেশে অনাবৃষ্টির জন্য বাদশাহ আমির আপনার কাছে আরো 2 বছরের সময় চেয়েছে। বেশ, আরো 2 বছরের সময় দিলে 4 বছর হয়ে যাবে। তাহলে একসাথে এত টাকা দেবে কোত্থেকে? আমি চেষ্টা করবো জনাব। বেশ, তুমি আমিরকে গিয়ে বলবে তাকে আরো 2 বছরের সময় দিলাম, 4 বছরের কর যেন একসাথে পাঠিয়ে দেয়। তাই হবে জনাব।
আমি তাই বলবো। আব্বা হুজুর, লোকটা বিশেষ ভালো মনে হচ্ছে না। দেখা যাক হাসেম। আমি পরস্পর জানতে পারলাম আমাদের ফল বাগান থেকে নাকি কে প্রতিদিন ফল চুরি করে খায়। তুমি কি একটা চোর ধরে আনতে পারবে? হ্যাঁ আব্বা হুজুর, আপনার অনুমতি পেলে আমি উল্কার ছুটে যাব সেই ফল বাগানে, যেমনি করি হোক সেই ফল চুরকে আপনার দরবারে হাজির করব। বেশ। আজকে বাগানে কত ফল, আজকে সব ফল ছিনিয়ে নিয়ে যাব। কত সুন্দর এই ফুল বাগান। সময় মতো আমি এসেছি, তাই তো অনেকদিন আশা বুকে নিয়ে বসে আছি। সেদিন থেকে আনাচে কানাচে তোমাকে খুঁজছি, কিন্তু পাইনি। আজ যখন হাতে হাতে তুমি আমাকে ধরা দিয়েছো, এবার তোমাকে আমি বন্দি করে মহলে নিয়ে যাবো। কে আপনি? তুমি আমাকে চিনতে পারো না, তাই নাই? না। তুমি আমার বাগান থেকে ফল চুরি করেছো, আমাকে প্রশ্ন করা হচ্ছে কে তুমি? ওগো বাগানের মালিক, আমাকে তুমি ক্ষমা করো। আমি আর কখনো তোমার বাগানে ফল চুরি করব না। তাকে আমি ক্ষমা করে দেব। আমি তো তার মাঝে হারিয়ে গেছি, আমার জীবনে হয়তো সে রূপ কোনোদিন আর দেখিনি। হ্যাঁ, কি ভাবছো তুমি? ভাবছি তোমাকে বন্দি করে মহলে নেব, না আমার হৃদয়ের মধ্যে তোমাকে ঠাই করে দেব। ঠিক আছে, আমাকে তুমি বন্দি করে নিয়ে চলো। ঠিক আছে, হাসেমকে পাঠালাম ফুল বাগানে, কিন্তু সে যে এখনো এলো না। আমি তো এর কিছুই বুঝতে পারলাম না। আব্বা হুজুর, আব্বা হুজুর, ফল চুরকে ধরে এনেছি আব্বা হুজুর। একই, তুমি কি তাহলে প্রতিদিন আমার ফল বাগান থেকে ফল চুরি করো? জি জাহাপনা। তোমার এত বড় সাহস, তুমি প্রতিদিন আমার ফল বাগান থেকে ফল চুরি করো, আবার আমার সাথে বলছো জি? আপনি আমাকে ক্ষমা করে দিন জাহাপনা। ক্ষমা? হাসেম, আব্বা হুজুর, তোমার অভিমত কি? ফল চোরকে কি আমি ক্ষমা করতে পারি? না আব্বা হুজুর, তাকে বন্দি করে কারাগারে নিক্ষেপ করে দেন, সে সুখে সুখে মারা যাবে। না, আজ থেকে তুমি তো একা, তোমার সাথে সে খেলার সাথী হয়ে থাকবে। কেমন কেমন শাস্তি দিলাম? ভালো শাস্তি দিয়েছে। বেশ, তুমি তাতে খুশি তো? হ্যাঁ জাহাপনা। দেখেছো আমার আব্বা হুজুর কি ভালো মানুষ, তোমাকে বন্দি না করে তোমাকে মুক্তি করে দিয়েছে। সকালবেলা কোকিল আমার ঘুম ভাঙাইয়া যায়, আমার দেখিলে কোকিল সকালবেলা কোকিল আমার ঘুম ভাঙাইয়া যায়, আমার দেখিলে কোকিল মরার কোকিল নিয়ে আমি আছি যন্ত্রণায় গো, আছি যন্ত্রণায়। হায় রে কোকিল কুহু কুহু গায়, গায়
ভালোবেসে ফেলেছো তাই না? হ্যাঁ, আমি আপনাকে মনে মনে অনেক ভালোবেসে ফেলেছি। মনে মনে মন বাঁধতেও নাই। তাও ঠিক আছে। দিয়েছি। সাথী রে সাথী রে সাথী রে সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে, সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে। সাথী রে সাথী রে সাথী রে সাথী রে রাখবো তোমায় দুটি চোখে হারাতে, হারাতে দিব না আরি। ওই দুটি চোখে হারাতে, হারাতে দিব না আরি তোমারে। সাথী তুমি আমার মরণে, সাথী তুমি রাখবো তোমায় দুটি চোখে হারাতে, হারাতে দিব না আরি তোমারে। রাখবো তোমায় দুটি চোখে হারাতে, হারাতে দিব না আজ তোমারে। সাথী তুমি জীবনে, সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি। অনেক হয়েছে, আবার চলো হ্যাঁ, এবার বাগানে চলে চলো। যাই। সাথী তুমি আমার জীবনে। ওই তো নির্জন মন, এখানে জনমানবের কোন সারা শব্দ নেই। এখানে বসে আমার মৌলার নাম জপ করবো। হক্কা মৌলা, হক্কা হক্কা মৌলা। মালা, আর একটু এগিয়ে চলো। আমি আর পারছি না মালা। ওই তো মহেশপুরের পথে এসেই পড়েছি। আর কত দূর জানি যেতে হবে মালা? মালা, কে রে তোর আমার ধ্যান করলে ভঙ্গ, তোদেরকে দেবো আমি। না না দরবেশ বাবা, আমাদেরকে আর অভিশাপ দিও না। আমরা এমনিতে অভিশাপে জর্জরিত। তাহলে তোদের পরিচয় আমি জানতে পারি কি? শোনো দরবেশ, ওই তোমারে অন্ধ স্বামী সঙ্গে করে দেশ বিদেশে ঘুরিয়া বেড়ায়। সব
দিচ্ছি মা, তোদেরকে আমি কথা দিচ্ছি, তুই কোনো চিন্তা করিস নি। আমি তোর স্বামীর চক্ষু ভালো করার জন্য আমি ঔষধ নিয়ে আসবো। আমি যেখানে যাব সেইখান থেকে ফিরতে আমার 12 বছর সময় লাগবে। তবে মা, এর মধ্যে তোরা কোথাও যেতে পারবে না। হয়তো স্বামী, মালা দরবেশ বলেছে তোমার চক্ষু ভালো হবে, দরবেশ ওষুধ আনতে গিয়েছে। মালা, রাশেদা যে এখনো বেরাচ্ছি না, এদিকে ক্ষুধার জ্বালা আমি যা সহ্য করতে পারছি না। মালা, স্বামী, তুমি আমার জন্য একটা কিছু ব্যবস্থা করো। মালা, হ্যাঁ স্বামী, আমি তোমার ক্ষুধার জ্বালাকে নিবারণ করবো। স্বামী, তুমি একটু গাছের নিচে বিশ্রাম করো, আমি দেখি কোথাও হতে একটু খাবার আনতে পারি কিনা। তাই করো মালা, তাই করো। স্বামী, মালা, এখান থেকে কোথাও যাবে না। আমি কোথাও যাবো না। মালা, স্বামী, মালা, আমাকে স্বামী, মালা, আমি কি বলছো তুমি? মালা, তুমি কোথায়? মালা, 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 আমি মহিলা। মালা, মালা, আতুর গোলাপ
চন্দন মেখে দে মালা সজনী তোরা মালা সাজিয়ে গুজিয়ে দে মোরে আমার মালাকে সাপে কেটেছে সাপে কেটেছে কোথায় কোথায় সাপ কেটেছে আমার বনমাঝের সাপ কোথা থেকে আসছে ওই সাপটাকে আমি মারিয়া ফেলবে সাপ যে চলে গেছে বাবা সাপ চলে গেছে আমি এখন কি করব আমি এখন আমার মালাকে নিয়ে কোথায় যাব কি করব বাপজি মাইজি যখন মরিয়া গেছে চল हमारा राजर बाड़ीर कब्रस्ताने हमार माइजी के दाफन करबे चल তাই করো বাপজি মাইজি যখন মরিয়া গিয়েছে ওকে এখানে কবর দেওয়া হইল এখন তুই কি করবি বাপজি তুই চল আমার সাথে কোথায় বলছিস না যে তুই যাইবে নাই আমার সাথে আমি যাব না আমি আমার মালার কবরের পাশে বসে থাকবো আর সারাটি জীবন মারবো ঠিক আছে বাপজি তুই যখন বলছিস তুই সারা জীবন মালার কাছে থাকবি আর মালা মালা বলে থাকবি আমি চলে যাচ্ছি বনমাঝে তোর যদি কোনো বিপদ হয় তুই আমাকে শরণ করিস আমি জান দিয়ে তোর বিপদকে রক্ষা করিবে বাপজি তোর বিপদকে রক্ষা করিবে মারিয়া ভুজঙ্গ তীর কলিজা করে চচি কেমন আছে করিতে মারলা গো বিষ্মা খায়া তীরের বুকে মারিল তীর আমার বুকে
কে? আমি সেই দরবেশ। দরবেশ? হ্যাঁ, তোদেরকে আমি কথা দিয়ে গিয়েছিলাম তোর চক্ষু ভালো করার জন্য আমি মহেশ বাড়ি ঔষধ আনতে গিয়েছিলাম। আমি সেই দরবেশ। দরবেশ বাবাজি। দরবেশ, আমি আজ চক্ষু ভালো করতে চাই না। এই দেখো আমার মালা যে আমাকে ছেড়ে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ দরবেশ, তুমি ঔষধ আনার কথা বলে চলে গিয়েছো, 12 বছর গত হইল, আর ইহার মাঝে মালাকে সাপে কাটিয়া এই পৃথিবী থেকে বিদায় করিয়া মেহেরবানি খুদা যা করে তা মঙ্গলের জন্য করে, তাই নিয়ে চিন্তা করে চলবে না। আমি কাশেমের চক্ষু ভালো করার জন্য আমি 12 বছর সাধনার পর আমি ঔষধ নিয়েছি। আয় দরবেশ, তুমি ঔষধ নিয়ে আসিয়াছো কাসেমের চোখ ভালো করিবার জন্য, কিন্তু আমার মা মালা যে মারিয়া গিয়েছে উহার জন্য তুমি কি করিবে? তাহলে কি আমার 12 বছরের সাধনা ব্যর্থ হয়ে যাবে? দরবেশ, যদি তুমি মালা মাকে ভালো না করতে পারো তাহলে তো তোমার সাধনা কোনো লাভ হলো না। আমি কথা দিচ্ছি, কাশেমের চক্ষু ভালো করতে গিয়ে যখন আমার অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে, প্রয়োজন হলে আমি চেষ্টা করে দেখব আমি মালাকে ভালো করতে পারি। তাই করে দরবেশ। এই না ওইখানে ঔষধ রয়েছে, ওই তো সম্মুখে একটা দিঘি দেখা যাচ্ছে, ওই দিঘিতে গিয়ে কৌশল করিয়ে এবং ঔষধটুকু খাইয়ে দেবে, দেবার সাথে সাথে সে তার চক্ষু ভালো হয়ে যাবে। ঠিক আছে দরবেশ, তুমি ঔষধটা আমার কাছে দাও, আমি বাবুজিকে এখনই চোখে দিয়ে দিচ্ছি, দেখি আমার বাবুজি ভালো হইয়া যায় কিনা। হ্যাঁ দরবেশ, আর তোমাকে আমি কথা দিচ্ছি, তোমরা যতক্ষণ পর্যন্ত এখানে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি এই মালার কবরের পাশে বসে থাকবো। চল বাবজি, তুহাকে লইয়া আমি ওই দিঘি পারে যাইবে। চল, তুই আমার সাথে সাথে চল। हक्का मौला, फैसले मौला, सारा जहान के लिए तेरी रहम कर। हक्का मौला, हक 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 मौला, हक मौला, हक मौला, मौला, हक मौला, हक मौला, मौला, हक मौला, हक मौला, अल्लाह हो, अल्लाह हो, अल्लाह हो, अल्लाह हो। ये हमारे पहाड़िया। এই দেখো দরবেশ, আমার বাবুজির চোখ ভালো হইয়া গিয়াছে। ভালো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ দরবেশ, আমি তো জানতাম যে তার চোখ ভালো হয়ে যাবে, কিন্তু কাশেম ওই তো দূরে দেখা যাচ্ছে একটি বৃক্ষ, সেই বৃক্ষের একটি ডালা দুটো পাখি বসা আছে, সেই পাখি দুটি তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ দরবেশ, আমি দেখতে পাচ্ছি দরবেশ। দরবেশ, আমার চোখ তো তুমি ভালো করে দিয়েছো দরবেশ, আমার মালাকে তুমি ভালো করে দাও দরবেশ, আমার মালাকে তুমি ভালো করে দাও। হে মেহেরবান খুদা, তুমি আমাকে কি পরীক্ষায় ফেললে খুদা? তুমি আমাকে শক্তি দাও, শক্তি দাও, আমি কি করে মুলার চক্ষুকে ভালো করবো? মালা হয়তো মাটির সাথে পচে গেলে একাকার হয়ে গেছে। দেখি বলছো দরবেশ? শোনো দরবেশ, মালা তো পৌঁছে গেলে মাটির সঙ্গে মিশে গেছে, কিন্তু তুমি তো মরনি দরবেশ। তুমি কাসেমের অর্ধেক পরমায়ু দিয়ে মালাকে সুস্থ করে তোলো। বাবা কাসেম, তুমি যদি এই মুহূর্তে তোমার অর্ধেকায়ু মালাকে দান করতে পারো, তাহলে তোমার মালা আমার দুনিয়ার আলু বাতাসে ফিরে আসবে। কি বলছো দরবেশ? আমার জীবনের অর্ধেক আয়ু কেন, আমার জীবনের সমস্ত আয়ু নিয়ে আমার মালাকে তুমি ভালো করে দাও দরবেশ। हक्का मौला, बस्ते मौला, सारा जहान का लिए तेरी
রহম কর। দরবেশ বাবা, তুমি যে করে হোক আমার মালাকে ভালো করে দাও। তবে শোনো, আমি দৈব বাড়িতে শুনতে পেলাম তুমি যদি মালা মালা বলে জপ করতে পারো তাহলে তোমার মালা হয়ে যাবে। সত্যি বলছো দরবেশ? হ্যাঁ বাবা, আমি সত্যি বলছি। ঠিক আছে, তাহলে আমি তাই করবো দরবেশ, আমি তাই করবো। মালা 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 মালা। মালা, তুমি কে? তুমি আমার কে? আমাকে চিনতে পারছো না মালা? না না, আমার কিচ্ছু মনে পড়ছে না। আমি যে তোমার কাশেম মালা। না, তুমি আমার কাশেম নাও। হ্যাঁ মালা। ও মা, তুমি আবার কে? আমি কে? হে রে মাইজি, তুই আমাকে চিনতে পারছিস না মাইজি? হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়েছে, একটি মেয়ে আর একটি ছেলে। না না না, আমার কিচ্ছু মনে পড়ছে না। আমি পালাই, আমি যাই, মালা। আমি যাই। মালা, ও মা, তুমি আবার কে? তুই আমাকে চিনতে পারছিস মা? আমি তোর স্বামীর চক্ষু ফলো করার জন্য মহের জীবনে ঔষধ আনতে গেছিলাম। আমি সেই দরবেশ। ও, আমি তোমাকে চিনেছি। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে। না না, আমার কিচ্ছু মনে পড়ে না। আমি এখান থেকে পালাই। তুমি তুমি আমাকে এই পাপপুরিতে নিয়ে এসেছো। আমি এখানে থাকবো না। ওই তো কবরের মরা মানুষ আমাকে হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে। আমি পালাই, আমি যাই, আমি যাই। দাঁড়া মাইজি, দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ আমি। এই রণক্ষেত্রে এসেছ আমার সঙ্গে যুদ্ধ করতে? হ্যাঁ আমি এসেছি তোমার সঙ্গে যুদ্ধ করতে। তাই হবে। রণক্ষেত্রে আমি আর কাউকে দেখতে পাচ্ছি না। জীবন সারা গুলাম খাকে যে পরাজয় করবে, রণক্ষেত্রে কেউ নেই। কোথায় কোথায় সেই শয়তানের দল? আজ আমি তাদের বুঝিয়ে দেবো আমার বাহুতেও শক্তি আছে। আয় আমার সম্মুখে আয়। কে? কে? সেই চোখ, সেই নাক, সেই মুখ, কিন্তু কে? কে সেই ছেলেটি? কি ভাবছো বৃদ্ধ? ভাবছি তোমার পরিচয়টা একবার জানতে পারি কি? তুমি যতই ছলনা করো আমার হাত থেকে কিন্তু তুমি বাঁচতে পারবে না। আমি ছলনা? আমি তোমার সঙ্গে ছলনা করছি? হ্যাঁ হ্যাঁ, তাই তো করছো। যুদ্ধ করতেছে শত্রুর সাথে, কিন্তু তার পরিচয় দিয়ে তো তোমার কোনো প্রয়োজন নেই। বেশ, তাহলে তুমি আমার সঙ্গে অস্ত্র ধরবে? অবশ্যই আমি তোমার সঙ্গে অস্ত্র বেশ। দেবো।
তোর কি পরিচয়? আমি আমার পরিচয় তোমাকে বলবো না। প্রয়োজনে তুমি আমাকে হত্যা করতে পারো, যদি পারো যুদ্ধ করে আমাকে পরাজিত করো। বেশ, দ্বিতীয়বারের মতো তোকে আমি সুযোগ দিলাম। পারস তো আমাকে পরাজিত করে তোর প্রাণ রক্ষা কর। এবার তোর খুদার নাম তুই স্মরণ কর বালক। শোনো, শোন শয়তান, আমার দুর্ভাগ্য যে আমি আমার পিতার কাছে নেই। আজ যদি আমার পিতা জানতে পারতো সাধারণ একজন যোদ্ধা তার সন্তানকে হত্যা করছে, তাহলে তোর তোর মুন্ড থেকে তোর মাথাটা আলাদা করে দিত। শয়তান, এ তোর পিতা কিবার খাবার? আমার পিতার নাম শুনলে হয়তো আর তুই স্থির থাকতে পারবে না। শয়তান, আমি জানতে চাই কে? তাহলে শোন, আমার পিতা হচ্ছে এই বিশ্ববিখ্যাত লাঠিয়াল সর্দার মালিক সর্দার। মালিক সর্দার। একটিবার চেয়ে দেখ, একটিবার চেয়ে দেখ তোর সম্মুখে তোর পিতা দাঁড়িয়ে আছে। তোর পিতা? কাসিম, 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 তুমি কাসিম, তুমি আমার বাবা। কাসিম, বাবা, বাবা, বেঁচে আছিস কাসিম? আমার চোখ তো ভালো হয়েছে কাসিম। হ্যাঁ বাবা, বনের দরবেশের উসিলাতে আমার চোখ ভালো হয়েছে বাবা। বেশ, তাহলে কাদির বাদশার পক্ষ নিয়ে তুই যুদ্ধ করতে এসেছিস রণক্ষেত্রে। বেশ, আমি তোকে হাঁটতে দেব না। এই নে, আমি হাতে বাড়িয়ে দিচ্ছি। শৃঙ্খল পরে কাদির বাদশার দরবারে আমাকে নিয়ে যাও। তাই চলো বাবা, তাই চলো, আমি তোমাকে কাদের বাদশার দরবারে নিয়ে যাবো বাবা। বেশ, চল। বেঈমান, বিশ্বাসঘাতক। চুপ! আমির, বলুন জনাব। 8 বছর যাবৎ তুমি আমাকে কর দিচ্ছ না কেন? আমি আপনার প্রতি বৎসরের কর আমার সিংহাসনের গোলাম খাকে দিয়ে আপনার দরবারে আমি পাঠিয়ে দিয়েছি। গোলাম খা, জনাব, আমির বাদশা যা বলল কথা কি সত্য? জনাব, আমার মনে হয় গোলাম খা আত্মসাৎ করেছে জনাব। হ্যাঁ, তোমার নিশ্চুপেই বোঝা গেল তুমি আমিরকে ডুবিয়েছ। বালক, বলুন জাহাপনা। তুমি তো বলেছিলে সময় হলে তুমি তোমার পরিচয় দেবে। এবার তুমি তোমার পরিচয় দাও। আমার আমার পিতার নাম হচ্ছে হ্যাঁ বলো, কে তোমার পিতা? মালিক সর্দার। এই জাহাপনা, আমার একমাত্র সন্তান। তার না নাম- জনাব, এই বালক মালিক সন্তানের সন্তান নয়, এ হচ্ছে জাহাজের সন্তান। না, জনাব। খামোশ বেয়াদব, দরবারে দাঁড়িয়ে মুখ সামলিয়ে কথা বলতে হয়। খালি যান।
আমার অপরাধ মার্জনা করবে না লিজা। এই সন্তানকে আমরা বনপথে পেয়েছিলাম, শিকার করতে গিয়েছিলাম শিবাসলার গোলাম খান লাঠিয়াল মালিক সর্দারকে নিয়ে। হঠাৎ বনের মধ্যে সন্তানটি পড়ে রয়েছে। এক পাগল এসে বলল, মন্ত্রী সাহেব, এই ছেলেকে কোলে তুলে নিয়ে তোমার লাঠিয়াল মালিক সর্দারকে দান করো। তাই তো পাগলের কথা মতো এই সন্তানটি আমি লাঠিয়াল মালিক সর্দারকে দান করেছি। এই সন্তান কার সন্তান আমি কিছুই বলতে পারবো না, যাবো না। তাহলে তার সত্যি পরিচয় কে দেবে? আমি দেব। তুমি দেবে? মনে পড়ে বাদশাহ, আজ থেকে 24 বছর আগে তুমি বজরানে নদী ভ্রমণ করতে গিয়েছিল। হ্যাঁ, সেখান থেকে এক দল ডাকু এসে তোমার কাসেমকে চুরি করে নিয়ে গেছিল। কাসিম? এই সে আবু কাসেম। ওরে কাসিম, ঠিক আমি 24 বছর আগে। আব্বা হুজুর, ওরে কাসিম, কাসিম, ওই চেয়ে দেখ, আমি বলেছিলাম খোদা যদি সত্য থাকে তাহলে তোর ভাই জেলকে ফিরে পাবি। এই তো সেই তোর হারানো ভাই কাসিম। ওরে পুত্র, একবার তোর পিতার কোলে আয়। আব্বা হুজুর, তোর পিতার তাপিত প্রাণটাকে একবার শীতল কর। ওরে আব্বা হুজুর, কাসিম, ওরে কাসিম, মাওলা যুদ্ধ লাগাছে, রাজা প্রজা সবাই মিলে যুদ্ধ লাগাছে। কাসেম, এই ওষুধটুকু ধরো, তুমি মালাকে খাওয়া দাও, মালা ভালো হয়ে যাবে। ওই দেখো আগুন লেগেছে। মালা, এই ওষুধটা আই, তুমি আই, খেয়ে কে নাও তোমার মালা। মালা? সরো, মালা, সরো এখান থেকে। মালা তুমি খেয়ে নাও মালা। হাসেম, মালা, একটু মালা, কাসিম, মা আমার কাছে আয়। মা, আব্বা, মা, আব্বা হুজুর। মালা, আমার সময় প্রায় শেষ। তুই বস, তোর পিতার এই সিংহাসনে বসে তুই নিজ হাতে এই শয়তানদের বিচার কর। হাসিম, আব্বা হুজুর, লাঠিয়াল মালিক সর্দার আমার পুত্রকে যে সাহায্য করেছে তার কাছে আমি কৃতজ্ঞ। কাসেম আজ সিংহাসনে বসেছে, তার পাশে থেকে মালিক সর্দার তাকে সাহায্য করবে। আজ থেকে আমি মালিক সর্দারকে এই দেশের প্রধান সিপাহ সালার পদ গ্রহণ করতে আমি অনুরোধ করলাম। জাহাপনা, তার পূর্বে আমার একটা কথা আছে। বলো। এই মুহূর্তে ওই চেয়ে দেখুন, আমির বাদশার একমাত্র সন্তান হচ্ছে এই মালা। আর এই মালার কাসেমের ভালোবাসা চিরক্ষয় থাকবে। আপনার নিজের হাতে তাদেরকে হাত মিলিয়ে দেন। বেশ, আর হাসেম রাশেদাকে ভালোবাসে। এসো কাসেম, এসো মা মালা। আজ থেকে তুমি কাসেমের পাশে থাকবে, কাসেমকে সদা সর্বদা বুদ্ধি এবং সাহায্য করবে। এসো হাসেম, আমি যে চুরকে তোমার হাতে তুলে দিয়েছিলাম সেই চুরকে আজ থেকে তোমার হাতে আমি অর্পণ করলাম। এবার বিচার করো এই শয়তান গোলাম খান। সম্রাট, এই বিচারে কারো সাক্ষীর প্রয়োজন হবে না, কোনো কিছুর দরকার হবে না। আপনি শুধু হুকুম করুন। যেই বুকে রক্ত আমার জ্বলেছে, আমি চাই যে আগুন আমার বুকের মধ্যে আছে সেই আগুন আমি নিবৃত করতে চাই। ওই বেঈমানি হ্যাঁ মালিক বিশ্বাস সর্দার, আমি তোমাকে আদেশ করলাম এই শয়তানের চোখ দুটো উপড়ে নাও।